নমস্কার দর্শক বন্ধুরা, আশ্বিন মাসে জন্ম হলে তার গুণের প্রভাব কি পায়? এই মাসে জন্ম হলে জাতকে বিদ্যমান ও ধনবান ও রাজপ্রিয়, সৎকর্মপরায়ণ এবং বহু ভৃত্য দিকযুক্ত দাতা গুণ ও গ্রাহী ও বহু পুত্র ও আশ্বিনী ঐশ্বর্যযুক্ত হন। প্রথম বয়সে সম্ভব নাম ও পবিত্র কোমল থাকেন। বয়সের সঙ্গে সঙ্গে প্রলয় নিবন্ধন হন। কূট ও বুদ্ধিপূর্ণ হওয়ার সম্ভাবনা নয়। জাতকে এই চরিত্র দুটি বিরুজ ভাব পরীক্ষিত হয়। এইটি নির্মল ও পবিত্র ভাব, অপরটি ইষ্ট সিদ্ধি কূট ও প্রভাব। দুটিকে নেবার চেষ্টা করে, কিন্তু জাতকের পক্ষ সুপথ ত্যাগ করে কুপথের সম্ভাবনা হবেই না। কেন? জাতকের ধর্ম ভাবই প্রবল, সে সহজে সুপথ ত্যাগে ইচ্ছুক হবেই না। কেন কোন ক্রমে এবার চরিত্র নিম্নগতিত হলেও তার অবনত অসম্ভবীয় যে কাজে দেশ বা দেশের হিত সাধনা না হয়, এমন কাজ ভালো লাগবে না। পরে অতিনিদ্রিয় বিষয় অবস্থান কম থাকবে। যে দৃষ্টান্ত কার্য রূপনীতিও ও না করে যারা জাতকে মানে না। অত্যাধিক ধর্মপক্ষ নৈতিক ধর্ম বেশি পক্ষপাতী হবেন। ব্যবসা বিষয়ে তীক্ষ্ণ বুদ্ধি থাকবে দরকার। লোকে খাটিয়ে বা কার্য নিপুণ্য করা জাতকের পক্ষে সহজ সাধ্য। ঠকিয়ে নিয়ে কেউ পারবে না, কারণ সে খুবই সতর্ক ও সহজ। শত বাধা বিঘ্ন প্রসন্ন অতিক্রম করে উন্নতির পথে অগ্রসর হবে। প্রতি বিষয় নিজের মত অভ্রান্ত বলে মনে করবে, আর অন্য কোনো যুক্ত প্রণয়ে যার খণ্ড হবে না। খুব বিবেচনা করা, নিয়ম শৃঙ্খলা রক্ষা হবে, এরূপ ভাবেই সব কাজে প্রবদ হবে। বিশৃঙ্খলা মোটেই পছন্দ করেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা গৃহে সহোদীর উপর তীব্র দৃষ্টি থাকবে। জাতকের মর্যাদা অক্ষুণ্ণ এবং পরিবেশে ফিটফাট থাকবে। এরকম জাতকের স্বভাব চরিত্র হয়ে থাকবেন। যারা আশ্বিন মাসে জন্ম নিয়েছেন, যেসব মানুষের এবং জাতক ও জাতিকাদের তাদের স্বভাব চরিত্র ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং তারা সর্বশীলী মানুষের মতন থাকবে। নমস্কার দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করুন। নমস্কার দর্শক।